আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। শুক্রবার মার্কেট বন্ধ। তো আমি আ বর্তমান পুঁজিবাজার নিয়ে ২-১ টা কথা বলব। আশা করি ভিডিওটা শুনবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আর আমার নাম্বার দেওয়া থাকলে যদি কেউ প্রয়োজন মনে করেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি যেহেতু বন্ধ আমি ২-১ টা বিষয় প্রথমে বলি যে আমি যদি প্রাইস কেন বাড়ে না পুঁজিবাজারে আমাদের বর্তমানে আ আমাদের শেয়ারগুলোর প্রাইস কেন বাড়তেছে না? এ বিষয়ে কথা বলব। তারপর আইসিবির যে টাকা পাইছে এ বিষয়ে একটু কথা বলতে হবে। কারণ আইসিবির টাকা কি করতেছে, কি করবে বা কি করা উচিত বা ২-১ টা নিউজ আছে এ বিষয়ে কথা বলব। আর হচ্ছে ৩ নাম্বারে হচ্ছে বড় বিনিয়োগকারীরা ইদানিং টেলিভিশনে এসে বলতেছে যে আ মার্কেটের পরিবেশটা নষ্ট হয়ে গেছে। তো পরিবেশটা কে নষ্ট করছে এ বিষয়ে একটু কথা বলব। প্রথমে আসি, এটা বুঝার চেষ্টা করবেন অবশ্যই। শেয়ারের প্রাইস কেন বাড়ে না? এটা আপনারা একটু বুঝবেন। বিষয়টা হচ্ছে কি শেয়ারের প্রাইস বাড়তেছে না এই কারণে আ শিবলি রুবায়েতুল ইসলামের সময় ১৫০০ পয়েন্ট যখন ইনডেক্স মাইনাস হইছে, তখনও কিন্তু ইচ্ছাকৃতভাবে ইনডেক্সকে মাইনাস করা হয়েছিল ফ্লোর তোলার পরে। এরপরে রাশেদ মাকসুদের কমিশনের সময় আসে ১২০০ পয়েন্টের মতো ইনডেক্স মাইনাস হইছে। দুইটাই কিন্তু ইচ্ছাকৃতভাবে, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, ইচ্ছাকৃত কারসাজি ছিল। আমাদের অর্থনৈতিক অবস্থা এত খারাপ হয় নাই যে ইনডেক্স এখানে চলে আসবে আর শেয়ারের প্রাইস এইভাবে ফল করবে। ঘটনাটা এখন যে প্রাইসটা বাড়তেছে না শেয়ারের সরি, এটার মূল বিষয় হচ্ছে এরকম। আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, একটা শেয়ারের প্রাইস ছিল ১০০ টাকা যখন ফ্লোরে ছিল। এরপর শিবলি কমিশনের সময় যারা কারসাজিকারক ছিল, সাইদুর রহমান বা যারা ছিল, এই যে আবুল খায়ের হিরো বলেন, সাকিব আল হাসান, এরা মার্কেটকে ফালাইছে ১৫০০ পয়েন্ট ফালায়। এরা ফোরসেল, তখনও ফোরসেল হয়েছে, ফোরসেল করে করে শেয়ারগুলো কালেকশন করে তারা নিয়ে গেছিলো। ঠিক আছে, এখন নিয়ে যাওয়ার পরে তারা তো আর ভাবে নাই যে ৫ তারিখে একটা ৫ই অগাস্ট চলে আসবে, শেখ হাসিনা চলে যেতে হবে। তারা তো ভাবছে যে এখান থেকে যদি শেখ হাসিনা চলে না যাইতো তাহলে কিন্তু ওই যে ১৫০০ পয়েন্ট মাইনাস হয়েছিল ওখান থেকেই কিন্তু মার্কেট উপরে ব্যাক করতো। কারণ ততক্ষণ তাদের কিন্তু শেয়ার কালেকশন করা শেষ হয়ে গেছে। যখনই ৫ই অগস্ট আসছে শেখ হাসিনা সরকার চলে গেছে, তার মানে শিবলি রুবায়েতুল ইসলাম, আবুল খায়ের হিরো আর সাকিব আল হাসান আর কি বলে সাইদুর রহমান বা অন্য যারা আছে আরও অনেক ৭০ থেকে ৮০ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করছে, অ্যাকাউন্ট ফ্রিজ করছে, মানে অনেক লোক ছিল। তখন ওদের চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে ৫ তারিখের আগে, ৫ তারিখের পরে। তখন তারা কি করছে, তারা খুব ইমিডিয়েটলি, মানে খুব দ্রুততার সাথে যে শেয়ারটা ছিল ১০০ টাকা তারা কমিয়ে নিয়ে আসছে ৫০ টাকায়। এখন তারা ওই শেয়ারটাকে ৫ তারিখের পরে এ খুব দ্রুত যারা পারছে বা এখনও পারতেছে, যাদের অ্যাকাউন্ট বন্ধ সেগুলো তো বন্ধই, কিন্তু অন্যরা বিগত সরকারের অন্যান্য লোকজনে এই শেয়ারগুলো এখনকার যারা আছে তাদের কাছে ওই ৫০ টাকার শেয়ারটা কিন্তু ৩০ টাকা ২০ টাকা বিক্রি করতেছে। কিন্তু আপনার বা আমরা যারা আমার ভিডিও যারা শুনতেছেন, আপনার শেয়ার প্রাইস কিন্তু ১০০ টাকায় কিনা, আপনার শেয়ারের প্রাইস কিন্তু ১০০ টাকায় কিনা। আর শিবলি কমিশনের সময় যারা ছিল তারা যখন ৫০ টাকা নিয়ে আসছিল তাদের অন্যান্য অ্যাভারেজ কিনা ছিল ৬০ থেকে ৭০ টাকা। আর এখন তারা ভয়ে বা পালিয়ে গিয়ে কেউ জেলে, কেউ এদিকে কেউ সেদিকে গিয়ে এলোমেলো হয়ে গেছে না তারা, পুরো সিন্ডিকেটটা। তারা এখনকার সিন্ডিকেট যারা আছে বর্তমানে তাদের কাছে বিক্রি করতেছে ৫০ টাকারও কম দামে শেয়ারগুলো, যার কারণে ১২০০ পয়েন্ট ইনডেক্স মাইনাস হয়ে গেছে। এটা আপনারা একেবারে 100% নিশ্চিত থাকতে পারেন, ঘটনা এটাই। বিষয়টা যদি উদাহরণ দিয়ে বলি তাহলে বলবো যে বড় বিনিয়োগ, ছোটো বিনিয়োগ, আমরা যারা আছি আমরা হচ্ছি মুরগি। আমরা একটা শেয়ার কিনছি ১০০ টাকা দিয়ে, আমাদের কাছ থেকে শিয়ালে কিনে নিয়েছিল ৫০ টাকা করে প্রতিটা শেয়ারকে। শিয়াল হচ্ছে ৫ তারিখের আগে যেগুলো ছিল এগুলা। আর ওই শিয়ালগুলোর থেকে এখনকার যারা আছে ভাগ, এরা কিনতেছে ২০ টাকা ৩০ টাকা করে শেয়ারগুলো। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এটা। আমরা কিনছি ১০০ টাকায়, আমাদের থেকে ফোরসেল করে হোক আর ফেনেক্সেল করে হোক আরও কম দামে শেয়ারগুলো কিনে নিয়ে এসে ৫ তারিখের আগের সিন্ডিকেটটা, আর ৫ তারিখের পরে সিন্ডিকেটটা আরও কম দামে তাদের কাছ থেকে শেয়ার কিনে নিয়েছে বা নিচ্ছে। এই ১২০০ পয়েন্ট যে মাইনাস হলে নিচ্ছে। এই কারণে শেয়ারের প্রাইসটা এখন যাদের হাতে আছে তাদের কেনাটা হচ্ছে কিন্তু
30 থেকে 40 টাকা অন অ্যান অ্যাভারেজ। আমি উদাহরণস্বরূপ বলতেছি, অন অ্যান অ্যাভারেজ 30 থেকে 40 টাকা। আপনার কিন্তু শেয়ারটার প্রাইস কিনা হচ্ছে 100 টাকা, যার কারণে ওই 100 টাকা পর্যন্ত তারা নেবে না আপনার শেয়ারকে। এটা কারণ যদি শিবলি কমিশন ওই লোকগুলো থাকতো, সাইদুর রহমান আর যারা ছিল, তারা থাকলে তারা আবার 100 টাকায় নিত শেয়ারটাকে। কিন্তু এখন যারা, তারা তো অনেক কম দামে কিনতেছে, তারা ওইখানে নিবে কিনা সেটা সময় বলবে। আপনারা নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পারছেন আমি যা বুঝাচ্ছি। তো যাই হোক, এই প্রাইস এই কারণেই আপনার শেয়ারের প্রাইস তারা বাড়াচ্ছে না। তারা চাচ্ছে নতুন করে বিনিয়োগকারীরা আসুক, এসে নতুন করে প্রাইস বাড়াক। আসলে এটা তো সম্ভাবনা খুব কম। কেন কম সেটা আমি বলবো। তো প্রাইস এই কারণে শেয়ারের প্রাইসগুলো বাড়তেছে না। এখন আসে আইসিবির টাকা। আইসিবি 3000 কোটি টাকা পাবে। বলতে পেয়ে গেছে, বাংলাদেশ ব্যাংক অ্যাপ্রুভ করে দিয়েছে, মানে পেয়ে গেছে টাকা। যে কোনো মুহূর্তে মার্কেটে তারা এগুলো শেয়ারগুলোকে তারা নিয়ে আসবে, টাকাগুলো নিয়ে আসবে মার্কেটে। আমি গতকালকের একটা টক শোতে দেখছিলাম, একজন সাংবাদিক উনি বলছিল সম্ভবত 1000 থেকে 1500 কোটি টাকা তারা মার্কেটে ইনভেস্ট করবে, আর বাকি টাকা তারা আগের ঋণ আছে সেগুলো সুদ বা এগুলো পরিশোধ করবে। তো 1500 টাকা যদি 1000 কোটি টাকা বা 1500 কোটি টাকা যদি তারা মার্কেটে প্লে করে, স্বাভাবিকভাবে ফান্ডামেন্টাল শেয়ারগুলোর প্রাইস এখন যেগুলো পড়ে আছে, বিশেষ করে ভালো ডিভিডেন্ড দিচ্ছে, শেয়ারগুলোর প্রাইস বেড়ে যাবে। তো আপনারা, আমি মনে করি যারা এখন নতুন করে আসতে চাচ্ছেন তারা ভালো শেয়ারগুলোতে এন্ট্রি নিতে পারেন, কারণ যে কোনো মুহূর্তে এগুলোর প্রাইস বেড়ে যাবে। যখনই প্রাইস বাড়বে তখন আসলে অন্যান্য বিনিয়োগকারী যারা প্রত্যেকে এখানে এসে পার্টিসিপেট করবে। আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে শেয়ারের প্রাইস যখন কমে যায় তখন কিন্তু আমরা মার্কেটে আসি না। যখনই শেয়ার প্রাইস বাড়ে 20-30%, 40% বাড়ে, এরপর মানে তখনই আমরা গিয়ে মার্কেটে ঝাঁপাই পড়ি, কিন্তু ততক্ষণ আবার মার্কেট কারেকশানে চলে যায়, তখন লস হয়ে যায়। তো সুতরাং আপনারা, আমি বলবো যে আপনারা এখনই মার্কেটে আসতে পারেন, অবশ্যই ভালো ফান্ডামেন্টাল শেয়ার দেখে। কারণ আইসিবি কখন টাকা ইনভেস্ট করবে এটা কিন্তু আইসিবি বলবে না, এটা তাদের ইথিক্সে বা নিয়মের সিস্টেমে নাই। এটা কাউকে তো বলবে না তারা যে আমরা টাকা পাইছি, আমরা আগামী সপ্তাহ থেকে মার্কেটে ইন করবো। এটা আপনাকে বুঝে নিতে হবে, মার্কেটের ভলিউম দেখে, সমস্ত কিছু দেখে আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ আইসিবি শেয়ার কিনতেছে, এটা আপনাকে ভলিউম দেখে বুঝতে হবে। তো সুতরাং আপনারা টাকা পাইছে নিশ্চিত, এটা তো নিশ্চিত আপনারা। তো সুতরাং আপনারা যেহেতু টাকা পাইছে, মার্কেট ভালো হবে এটাও নিশ্চিত থাকেন, আপনারা ভালো শেয়ারগুলোতে চলে আসেন, এটুকুই কথা। আর এর বাইরে কয়েকটা টেলিভিশন চ্যানেলে কয়েকজন ব্রোকারেজ হাউসের মালিক এবং অনেক মানে যারা আছে ওই আগের লাইনের, তারা অনেকেই বলতেছে যে বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হয়ে গেছে এই কারণে বিনিয়োগকারীদের আস্থা তো আপনারাই নষ্ট করছেন। আমরা কি ক্ষুদ্র বিনিয়োগকারীরা কি মার্কেটেরকে মানে এইভাবে নিয়ে আসছে, এত নিচে? এটা তো আপনারাই নিয়ে আসছেন, এখন আপনারা তোলেন, মার্কেটকে তুলে আস্থা ফেরত নিয়ে আসেন বিনিয়োগকারীদের। যারা বলতেছেন যে আস্থা নাই, আস্থা কার নাই? আস্থা আপনাদের নাই। মানে বিষয়টা হচ্ছে এমন যে বর্তমান কমিশন ওনাদেরকে দিবে যে 20 টাকা শেয়ারকে ওনারা 500 টাকা নেবে, এটা যদি দেয় তাহলে মার্কেটে আস্থা আছে। আর 20 টাকা শেয়ার মানে যদি ফান্ডামেন্টাল যদি যতটুকু সে ততটুকু বাড়বে, এটাতে আস্থা নাই। ওনারা বোঝাতে চাচ্ছে এটা। তো এগুলো তো এখন হবে না, এগুলো হওয়ার সম্ভাবনা কম, কারণ ধরে ফেলবে এখন। আপনি এখন যদি মনে করেন যে পরশুনের শেয়ার 300 টাকা নেবেন, সিপাল 500 টাকা নেবেন, আরও কী আছে না ওগুলো নেবেন, এগুলো আসলে এখন আর হবে না। যার ফান্ডামেন্টাল যেখানে তার ফান্ডামেন্টাল সেখান থেকে লো ফেডাপ হলে একটু বেশি বাড়বে, শেয়ারের সংখ্যা যদি কম হয়, হ্যাঁ তো একটু বেশি বাড়বে, এটা হইতে পারে। কিন্তু আপনি একেবারে একটা শেয়ার দিয়ে সব শেয়ারকে ফালা রাখি 10-12টা শেয়ার নিয়ে কারসাজি করবেন, এটা মনে হয় না এই মুহূর্তে আর হবে। আর আস্থা ফেরত আসবে, এই কারণে আমি বলতে চাচ্ছি এখানে দুইটা বিষয় হচ্ছে, একটা হচ্ছে আইসিবির যে টাকা সেটা পেয়ে গেছে, আর ওই যে যারা এতদিন পর্যন্ত শেয়ার কালেকশন করে নিয়েছে, পরিষ্কারভাবে বলছে একুশে টেলিভিশনে যে সাইদুর রহমান, তারপরে আবুল খায়ের হিরো, তার ফ্যামিলি এবং শিবলি রুবাইতুল ইসলাম সহ বাকি যারা আছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ফ্রিজ এবং বিও অ্যাকাউন্ট যে ফ্রিজ করছে এগুলো খুলে দেবে। তারা যদি কোনো প্রকার এলোমেলো কোনো কিছু করে, মার্কেট নিয়ে ম্যানিপুলেশন করে, কারসাজি করে তখন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। এখন তাদের অ্যাকাউন্টগুলো ছেড়ে দেবে। তার মানে আইসিবি টাকা পাইছে, এটাও ভালো দিক। এবং বিগত দিনের বিও অ্যাকাউন্ট যেগুলো এতদিন পর্যন্ত অফ করে রাখা হয়েছে ওগুলোকে ছেড়ে দেবে, তখন তারা লেনদেন করতে পারবে, সেটাও পজিটিভ দিক।
এবং ক্যাপিটাল গেইন ট্যাক্সের উপর যে 15% সেটাও 40% থেকে সেটাকে 20% করে অর্ধেক কমিয়ে দেওয়া হয়েছে, মানে তারা যা চেয়েছে তার থেকে আরও বেশি পাইছে। তো সুতরাং এটাও পজিটিভ দিক। সমস্ত কিছু মিলিয়ে এখন আমি বলবো যারা বড় বিনিয়োগকারী আছেন আপনারা এখন মার্কেটকে তোলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীরা মার্কেটকে তুলবে না, আপনারা তোলেন। তোলার পরে অনেক দূরে যাইতে হবে, মার্কেট দিল্লি বহু দূর, কারণ আপনারা এত বেশি মার্কেটকে নিচে ফেলাইছেন যে বিনিয়োগকারীরা আতঙ্কিত ভয়ে, মানে এত বেশি ভয় পেয়ে গেছে বিনিয়োগকারীরা। আমার কাছে মনে হয় না এর থেকে আর পৃথিবীতে মানে পুঁজিবাজারে কোনো ব্যবসায়ী সেক্টরের লোকজন এত বেশি ভয় পায় নাই এবারের এই ধসে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা যতটুকু ভয় পেয়ে গেছে, আতঙ্কিত হয়ে গেছে। তো সুতরাং আপনারা আগে ভয় দূর করেন, বিনিয়োগকারীদের আগে ভয় দূর করতে হলে আপনাদেরকে মার্কেটকে অনেক তুলতে হবে। তোলার পরেই বিনিয়োগকারীদের যখন আস্থা ফেরত আসবে তারপরেই তারা মার্কেটে আসবে। আপনার কথায় বিনিয়োগকারীরা, আপনাদের কথায় যাদেরকে চোর হিসেবে জানে বিনিয়োগকারীরা, তাদের কথায় অন্তত বিনিয়োগকারীরা মার্কেটে আসবে না। তো আপনারা আমি বলবো হ্যাঁ, আপনারা ফান্ডামেন্টাল, এখন অনেক শেয়ার আছে প্রাইস হচ্ছে 10 টাকা, ডিভিডেন্ডও দিচ্ছে 10%, প্রাইস হচ্ছে 20 টাকা, ডিভিডেন্ড দিচ্ছে 17, 18, 20% ক্যাশ ডিভিডেন্ড। আপনারা এই ধরনের শেয়ারগুলো দেখে দেখে আপনারা এন্ট্রি নিতে পারেন। শেয়ারের প্রাইস বাড়ুক অথবা কম, শেয়ারের প্রাইস যদি নাও বাড়ে এই জায়গায় থাকে কোনো সমস্যা নাই। আপনি যে ডিভিডেন্ড পাবেন সেটা ব্যাংকের সুদ এবং সঞ্চয়পত্রের সুদের থেকেও বেশি, আরও ভালো। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।